আবারও মহকুমা হাসপাতালে প্রসূতি মৃত্যু এবং চিকিৎসার অবহেলার অভিযোগ মৃতার পরিবারের। বারবারই মহকুমা হাসপাতালে মৃত্যু হচ্ছে এবং অভিযোগ উঠছে চিকিৎসার অবহেলার এবং গঠন হচ্ছে তদন্ত কমিটির। এবারেও তদন্ত কমিটি গঠন হওয়ার ঘোষণা করলেন সুপার। কিন্তু বারবারই মহকুমা হাসপাতালে মৃত্যু হচ্ছে আর তদন্ত কমিটি গঠন হচ্ছে, কিন্তু তদন্ত কমিটির রিপোর্ট দিনের আলো কি দেখতে পাচ্ছে? এবারও কি দিনের আলো দেখতে পাবে, নাকি আবারও ধামাচাপা পড়ে যাবে চিকিৎসা অবহেলার অভিযোগ? প্রশ্নটা এখন মহকুমা হাসপাতালের অলিন্দে ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল নেতা, বর্তমানে সিপিএম থেকে আসা তৃণমূলের বর্তমানের নেতা পঙ্কজ রায় সরকারের কথায় তদন্ত কমিটি দেখুক আর দোষী শাস্তি পাক। কেউ কি চক্রান্ত করেছে? কারণ সরকারের মুখে কালি লাগাতেই এটা করেছে, কারণ পরিবারের পক্ষ থেকে ভুল ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ আনা হচ্ছে। এই তৃণমূল নেতা কিন্তু সাফ জানিয়েছেন প্রয়োজনে আদালতেও যাবেন তারা। দুর্গাপুর মহকুমা হাসপাতালে বারবারই চিকিৎসার অবহেলার অভিযোগ উঠছে, যেমন এই প্রসূতির ক্ষেত্রে উঠেছে। রবি মুর্মুর, যার 22 বছর বয়স, সন্তান প্রসবের জন্য ভর্তি হন হাসপাতালে। রোগী সুস্থই ছিল, কিন্তু বুধবার দিন পুত্র সন্তানের জন্ম দেয়। সেই রাত্রেই পেটে যন্ত্রণা শুরু হয়। অভিযোগ ভুল ইঞ্জেকশন দেওয়া হয়েছে। রাত্রেই ঝিমিয়ে যায় রবি মুর্মু, মৃত্যু হয় তার। পরিবারের অভিযোগ তাদের বলা হয়নি রোগী মারা গেছে। পরিবারের অভিযোগ ভুল চিকিৎসার অভিযোগ যাতে না ওঠে তার জন্য চেষ্টাও করা হয় এবং তারপরে বিক্ষোভ শুরু হয়। পুলিশ এবং কমব্যাট ফোর্সও আসে। লক্ষ্মীর বাবা রূপচাঁদ হেমব্রম বলেন, পেটে যন্ত্রণা শুরু হয়, ইঞ্জেকশন দেওয়ার পরেই মৃত্যু হয় রবির। রাত্রে তাদের জানানো হয়নি, সকালে এসে জানতে পারি তারা। তাই আমরা এর বিচার চাই এবং শাস্তিও চাই। এদিকে হাসপাতালের সুপার ধীমান মণ্ডল বলেন, মৃত্যুর আসল কারণ জানা যায়নি। অভিযোগ পেয়েছি, তবে তদন্ত হবে। কিন্তু প্রশ্ন উঠছে, স্নেহের ফল্গু ধারায় ধামাচাপা যাবে কি? মহকুমা হাসপাতালের বিরুদ্ধে বারবার চিকিৎসা অবহেলার এই অভিযোগগুলি। কি হয়েছিল আপনার মেয়ের? আপনার মেয়ের কি হয়েছিল? তারপর কোথায় ভর্তি ছিল? তারপর কি হলো? কালকে এক্সআর হয়েছে 3টার সময়, 3টা নাগাদ ঢুকিয়েছে, 3টা নাগাদ 4টার সময় 5টা সময় রাই করেছে। আমার মেয়েটা ভালো, সুস্থ মেয়ে, ভালো মেয়ে, কোনো জ্বর জ্বালা কিচ্ছু নেই। আবার ওই বেডে দিয়েছে, ছেলেটাকে আমরা ফলে দিয়েছি, সব কিনো আমাদের বাই করে দিল। আজকে কি শুনলেন? আজকে কি শুনলেন? শুনলাম, সবই শুনলাম। কি হয়েছিল? আপনার মেয়ে মারা গেছে? কি অবস্থায়? কি অবস্থা? মারা গেছে। কবে ভর্তি করেছিলেন? কবে কি হয়েছিল? ডেলিভারি ছিল। নিয়ে তারপর ভর্তি করে দিল। নিয়ে তারপর এক্সআর হলো, স্যার হলো, বাচ্চাটা স্যার হলো, 3টার সময় ঢুকিয়েছে। হ্যাঁ, আমাদের 5টার সময় রাই করে দিল বাচ্চাটা বা মেয়েটা। তারপর রাত্রে আমাদের বেড়ে দিল, ঠিক ছিল। তারপর বাচ্চাটা সুস্থ আছে? আমারই বৌমা। আপনার বৌমা? কি মনে হয় কিসের জন্য মারা গেল? চিকিৎসা কি ঠিক হয়েছিল? কি দিয়েছিল? ইঞ্জেকশন দিয়েছিল? আপনাদের জানিয়েছিল মারা গেছে? আপনারা এসে জানতে পারলেন? কি মনে করছেন যে চিকিৎসা কি গাফিলতি? কি নাম আপনার? আমার নাম সুকুমার মুর্মু। বলছি কি দুদিন আগে ভর্তি করা হয়েছিল, ভর্তি করা হয়েছিল। আগামীকাল সিজারে ঠিকঠাক নর্মালি বাচ্চা হয়েছিল, সুস্থ ছিল। আজকে সকালে ভুলভাল কারণে ইঞ্জেকশন দেওয়ার কারণে মারা গেছে। ডাক্তারের কোনো রিপোর্ট দেয়নি যে মারা গেছে। আপনারা এসে জানতে পারলেন? আপনারা এসে জানতে বলছি আজকে কি কি নাম আপনার? রবি হাসপাতাল। চিকিৎসা ঠিক হয়েছিল? ভুলভাল চিকিৎসা কারণে মারা গেছে। ডাক্তারের কোনো পাত্তা দেয় না বিধাননগরে। এই সকল জিনিস প্রায় দেখা যাচ্ছে। কি চাইছেন এখন আপনারা? এখন ডাক্তারের শাস্তি চাই আমরা,
ডাক্তারের শাস্তি চাই, আমরা প্রমাণটা দেখতে চাই। আপনারা অভিযোগ জানিয়েছেন? আপনারা সঠিক প্রমাণ দিতে পারলে আমরা কিছু করবো না, নাহলে বিক্ষোভ চলবে চলবে। কি নাম আপনার? আপনার নাম কি? রবি হাসদা। কে হন আপনি? আত্মীয় যে মারা গেছে তার কে হন আপনি? আমি তার আত্মীয় হই, আমি সংগঠন দিয়েছি। এই ধরনের অভিযোগ তো একটা মা মারা গেছে, আমাদের অভিযোগ তো অনেক কিছু উঠতে পারে। তা ভুল ইঞ্জেকশনের জন্য মৃত্যু হয়েছে, এটা তো মানে কী বলবো, এটা এনকোয়ারি সাপেক্ষ, এনকোয়ারি হবে। তা ভুল আমি যেটুকু দেখলাম, মেডিসিন আনা করালাম, যেসব মেডিসিনগুলো দেওয়া হয়েছিল সেই মেডিসিনের জন্য রিয়াকশন হবে, কারোর মৃত্যু হবে না, এটুকু কনফার্ম। আর যেটা হচ্ছে যে ওই রাইগার হচ্ছিলো, অনেক সময় অনেকটা ওষুধেই রাইগার হয়, এবং আমাদের যা এক্সপিরিয়েন্স আছে তার দেখেছি আমরা যে একটা ইঞ্জেকশন যদি কারোর রাইগার হয় তাহলে সেই সঙ্গে সঙ্গে প্যানিক হয়ে আরও পেশেন্টেরও রাইগার হয়। তো এক্ষেত্রে যেটা ঘটনা ঘটেছিল, 4 থেকে 5 জন মায়েদের রাইগার হয়েছিল, অন্যান্য ওয়ার্ডেও হয়েছে রাইগার। তো কোথা থেকে হচ্ছে, আইদার মেডিসিন থেকে হচ্ছে নাকি কোনো প্যানিকই হচ্ছে নাকি কী হচ্ছে, এটা একটা এনকোয়ারি সাপেক্ষ, এটা আমাদের এনকোয়ারি করে দেখা হচ্ছে। অন্য ওয়ার্ডের ক্ষেত্রে একটা ওয়ার্ডে হলে আরেকটা ওয়ার্ড হয়ে যাবে, সবারই হবে। একটা ওয়ার্ডে শুরু হয়, সেটা যদি যখন রিমার্চ ছড়াবে তখন আরেকটা ওয়ার্ডও একইভাবে শুরু হবে। আমরা তদন্ত করে দেখি, আমরা তদন্ত করে, হ্যাঁ আমরা তদন্ত। মৃতের বাড়ি থেকে কোনো অভিযোগ জানিয়েছি? মৃতের বাড়ি থেকে অভিযোগ এনকোয়ারিতে জানিয়েছি। মাতৃমৃত্যু আমরা এমনি এনকোয়ারি করি এবং ওটার জন্য আলাদা করে অ্যাপ্লিকেশন লাগে না, কিন্তু ওনারা তাও সত্ত্বেও ওটা আলাদা অ্যাপ্লিকেশন দিয়েছে, তো সেটা এনকোয়ারি করে দেখা হবে। কোনো কি তদন্ত কমিটি গঠন করা হবে? হ্যাঁ হ্যাঁ, সদস্যের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। আমাদের মোটামুটি 8টা ডিপার্টমেন্ট, 4টে ডিপার্টমেন্ট না হয়, আর 2 জন করে 8 জনের কমিটি হয়। ঠিক আছে, 8 জন। ঠিক আছে, ঠিক। ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ এবং সেটা বলা হচ্ছে ভুল ইঞ্জেকশন দেওয়া হয়েছে, কি বলবেন? আমরা আপনারা ওই মেয়ের বাবা মানে শ্বশুরমশাই আছে, জামাই আছে, সবাই আছে। তো হচ্ছে যিনি মারা গেছেন, নিচে নামারে খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। এবং কাটাবেরিয়ায় ঘটনার খবর পাওয়ার পরই ওখানকার বিধায়ক উনি বাইরে আছেন, ফোন করেন, স্থানীয় ওরা ফোন করে, আমরা ঘটনাস্থলে আসি এবং তাতে আমরা দেখি যে হচ্ছে যে কতগুলো আমরা মানে যা স্বাভাবিক নয় এরকম কিছু ঘটনা আমাদেরও নজরে এসছে। আমরা সুপার এবং যারা অ্যাটেন্ডিং যারা ছিল তাদের সবাইকে আমরা হচ্ছে ডেকেছি, কথা বলেছি, এবং বিফোর অফ পেশেন্ট পার্টি বা যারা মারা গেছে তার সামনেই আমরা দুটো কথা বলেছি যে ঘটনা ঘটেছে সে ঘটনা ঘটা উচিত ছিল না। কারণ যে ওই ইঞ্জেকশন দেওয়ার পর ওই ওয়ার্ডে আরও 2-3 জনেরও শরীর খারাপ হয়েছে বলে আমরা হচ্ছে শুনেছি। ফলে টোটালটার একটা প্রপার এনকোয়ারি প্রয়োজন, টোটালটা আমরা ডিমান্ড করেছি এবং ওনারাও ডিমান্ড করেছেন। জামাই কোথায় যে মারা গেছে তার হাজব্যান্ড, সেও ডিমান্ড করেছে। লিখিতভাবে সুপারিনটেন্ডেন্টকে হচ্ছে কমপ্লেন করা হয়েছে, তারপরে পুলিশকে লিখিতভাবে অলরেডি কমপ্লেন করে দেওয়া হয়েছে। আমরা টোটালটা চাইছি আইনানুগ ব্যবস্থা হোক, এবং আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা বলেছিলাম এ তদন্ত করার জন্য। এখনও পর্যন্ত যা আমরা বুঝছি যে বিধাননগর দুর্গাপুর সাব ডিভিশনাল হসপিটাল তারা হচ্ছে একটা বোর্ড তৈরি করছে, 7 মেম্বার্স বোর্ড, এই টোটাল ঘটনাটা এনকোয়ারি করার জন্য। কারণ আমরা মনে করি যে এটা খুঁজে দেখা দরকার যে কী করে ঘটনা ঘটলো, কেউ গভর্নমেন্টের ফেস লস করতে ষড়যন্ত্র করলো কিনা, কনস্পিরেসি করলো কিনা। এটা চিকিৎসার গাফিলতি হওয়ার কথা নয়, কেউ কনস্পিরেসি করলো কিনা, এটা আমাদের হচ্ছে যে খুঁজে বের করা উচিত। তার জন্যই আমরা 7 সদস্যের হচ্ছে বোর্ড তৈরি হচ্ছে, এবং সেই বোর্ড ডিক্লারেশন সুপার করবেন, আমরা করব না। এবং আমরা এই জন্যই যে জানতে চাইছি ওষুধ মজুদ, ডাক্তার মজুদ, নার্স মজুদ, এমন কেউ বলছে না যে ডাক্তার নেই, ওষুধ নেই, নার্স নেই, কাউকে খুঁজে পাওয়া যায়নি। তাহলে কোন জায়গায় কনস্পিরেসিটা হলো, ষড়যন্ত্রটা কোন জায়গায় হলো, গাফিলতিটা কোন জায়গায় হলো, এটা খুঁজে বার করতে হবে। আর যে জায়গায় গাফিলতি তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। আমরা ইঞ্জেকশন না স্যালাইন না ডাক্তার না নার্স, আমরা সেই জায়গায় যাচ্ছি না। কারণ আগেই যদি আমরা হচ্ছে কোনো প্রিকনসিভ ডিসিশন আমরা হচ্ছে যে মার্কেটে রান করাই, তাহলে হচ্ছে যে আমরা বাদবাকি জায়গাগুলো আমাদের কাছে খোলা থাকে না, ওপেন থাকে না। তো এই জন্য আমরা বলছি যে বোর্ড হবে একদিকে, মেডিকেল এনকোয়ারি যা আছে এনকোয়ারি হবে, পুলিশ আবার এনকোয়ারি করবে, দুটো এনকোয়ারি হবে। এবং প্রয়োজনে এ তো আদালতে যাবেই, যদি দরকার হয় আমরা হচ্ছে স্পেশালভাবে হচ্ছে আবার হচ্ছে কোর্টকে আমরা অ্যাপিল করব, পরিবার অ্যাপিল করবে। আমরা কিন্তু বিচার চাই, এবং কেন ঘটনা ঘটলো, গভর্নমেন্টের ফেস কে লস করাতে চাইলো, এটা আমাদের কিন্তু খুঁজে বার করতে হবে। একটা মেয়ের তো জীবন গেল, কে লস করাতে চাইলো, এটা আমাদের খুঁজে বার।